ভাগে কোরবানি দেওয়ার আগে ওয়াজটা একবার শুনবেন। যারা আমরা ভাগে কোরবানি দেব তাদের জন্য আজকের এই আলোচনাটি শোনার পর তারপরে কোরবানি দেওয়ার নিয়ত করবেন। আমার ভাইগণ বন্ধুগণ, যারা আমরা ভাগে কোরবানি দেই, আমাদের সমাজের কিছু মধ্যবিত্ত মানুষ রয়েছে বা যারা অর্থকরী রয়েছে, কিন্তু দেখা গেল একাই যদি কোরবানি দেয় 2 লক্ষ 3 লক্ষ বা 1 লক্ষ টাকা লাগবে, তখন তারা কি করে, 2 জন মিলে এক জায়গায় হয়ে তারা কি করে একটা গরু কোরবানি দেয়। এই যে আমরা ভাগে কোরবানি দিলাম, এই ভাগে কোরবানি দেওয়ার আগে 3টা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। কয়টা জিনিস? 3টা জিনিস। আপনি যে ভাগে কোরবানি দিচ্ছেন যাদের সাথে, এখানে আপনাকে 3টা জিনিস লক্ষ্য রাখতে হবে। এই 3টা জিনিস আপনি যদি লক্ষ্য না রাখেন তাহলে আপনার কোরবানি হবে না। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা কোরবানি দিবেন। এই জন্য আমরা আমরা কোরবানি দেবো, আমরা 3টা জিনিস লক্ষ্য রাখবো সবসময়, নতুবা আমাদের কোরবানিও হবে না, ওই কোরবানির পশুর মাংস খাওয়াও কিন্তু হালাল হবে না। প্রথম নম্বরে হলো, আপনি যাদেরকে অংশীদার হিসাবে নেবেন, যাদের সাথে আপনি ভাগে কোরবানি দিবেন, এই মানুষগুলোর অর্থগুলো দেখতে হবে কেমন, তাদের টাকাগুলো দেখতে হবে কেমন, তারা কোন পদে উপার্জন করেছে, তাদের টাকাগুলো সাদা টাকা না কালা টাকা, কোন টাকা দিয়ে তারা কোরবানি দেয়, কোন পদে তারা উপার্জন করে, সুদখোর, ঘুষখোর, হারাম পথে উপার্জনকারী, অবৈধ পথে উপার্জনকারী, সাদাবাজকে নিয়ে আপনি যদি কোরবানি দেন, ওই কোরবানি আল্লাহর কসম কোনোদিনও কবুল হবে না। কারণ হারাম, এটা আমার আল্লাহ তাআলা খাওয়া নিষেধ করে দিয়েছেন। কিন্তু যারা খায়, হারাম পথে যারা উপার্জন করে, হারাম টাকা দিয়ে যারা কোরবানি দিবে, এই কোরবানিগুলো কখনো কবুল হবে না। তাহলে ভাগে কোরবানি দেওয়ার আগে প্রথম নম্বরে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, সেটি হলো আপনি যাদের সাথে ভাগে কোরবানি দিচ্ছেন, এই মানুষগুলোর টাকাগুলো কেমন। কালো টাকা হলে, কালো টাকার মালিক হলে, তাহলে এই কোরবানিটা কখনো কবুল হবে না। আপনার টাকাগুলো বৈধ টাকা, হালাল টাকা, কিন্তু তার টাকাগুলো অবৈধ টাকা, হারাম পথে উপার্জন করা ও সম্পদ, তাহলে এই কোরবানিটারে কখনো কবুল করবেন না কে? আল্লাহ তাআলা। দ্বিতীয় নম্বরে, আপনি যাদের সাথে ভাগে কোরবানি দেন, দেখবেন তাদের নিয়তগুলো কেমন, তাদের বিশ্বাসগুলো কেমন, তারা কি কারণে কোরবানি দেয়। মাংস খাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, বিয়ের বাড়িতে মাংস দিবে, নতুন জামার বাড়িতে মাংস দিবে, এই জন্য কোরবানি দেয় নাকি? আগে কোরবানি দিত না, এখন কোরবানি দেয়, তবে ভাগে কোরবানি দেয়। কেন তারা ভাগে কোরবানি দেয়, এটা অবশ্যই লক্ষ্য রাখা জরুরি, ফরজ আমি মনে করি। কারণ এই নিয়ত যদি ভাই বিশুদ্ধ না হয়, কখনো কোরবানি কবুল হবে না। আমার আল্লাহ নিজেই বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বললেন, আমি তাদের কোরবানির মাংস গ্রহণ করি না, আমি রক্ত গ্রহণ করি না, আমি আল্লাহ শুধু দেখি তোমাদের হৃদয়গুলো, তোমাদের কলবগুলো, তোমাদের ভিতরের তাকওয়াগুলো, কেন তোমরা কোরবানি করো। আমার আল্লাহ নিজেই বললেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবীজি, আপনি বলে দেন আপনার নামাজটা হবে আল্লাহর জন্য, আর আপনার কোরবানিটাও হবে কার জন্য? আপনার নামাজও হবে আল্লাহর জন্য, কোরবানিও হবে আল্লাহর জন্য। কিন্তু যাদের নিয়তগুলো ভালো নয়, যাদের নিয়তগুলো বিশুদ্ধ নয়, এই মানুষগুলো যদি কোরবানি দেয়, এদের কোরবানিগুলোরে কবুল করবেন না কে? এজন্য আপনি যাদের সাথে ভাগে কোরবানি দিবেন, একটা মানুষের নিয়ত যদি গড়বড় যদি হয়, একটা মানুষের নিয়ত যদি ভালো যদি না হয়, বাকি যারা অংশীদার থাকবে এদের কোরবানিগুলোরেও কবুল করবেন না কে? 3 নম্বরে, আমরা যারা ভাগে কোরবানি দেব, কখনো আমরা ভাগ করে কোরবানির মাংস ভাগ করব না। এখন আমাদেরকে ওই সময় আমাদেরকে মেপে কোরবানির মাংস ভাগ করতে হবে। কিভাবে? যেন একটা ভাগিদারের অংশেও যেন কখনো মাংস যেন কম না পড়ে, তাদের অন্তরে যেন খটকা যেন না লাগে। এটা লাগলেই কিন্তু ঝামেলা হয়ে যাবে, সমস্যা তৈরি হবে। এটার কারণে একটা মানুষ যদি মন ছোট করে, হায়রে সে বেশি নিল, আমারে কম দিল, সব কোরবানি শেষ। এজন্য ভাগে যারা কোরবানি দেব, মাংস ভাগ করার সময় অবশ্যই মেপে কোরবানির মাংসগুলো ভাগ করবেন। কখনো আন্দাজ করে, অনুমান করে ভাগ দিয়ে কখনো কোরবানির মাংস ভাগ করবেন না, তাহলে এতে কিন্তু কারো কোরবানি কবুল হবে না। এজন্য ভাগে কোরবানি দেওয়ার আগে আমাদেরকে এই 3টা বিষয় লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে, বলি আমিন।